দর্শক, আজকে আমরা আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাকিস্তানের জনপ্রিয় একটি রেসিপি, কাবাব রেসিপি, যেটা হলো চাপলি কাবাব। তো প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে এখন আমরা পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে ফেটে রাখা ডিমটাকে ঝুরিভাবে ভেজে নিব। তো দর্শক, আমাদের ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কড়া ভাজিনি, হালকা সামান্য ভেজেছি। এখন এটাকে আমরা বাকি উপকরণের সাথে মিলিয়ে দিব। দর্শক, ভাজার ডিমটা দিয়ে দিয়েছি। বাকি উপকরণ বলতে এখানে হলো গরুর মাংসের কিমা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে টমেটো কেচাপ, লেবুর রস, তারপরে লেবুর পাতা কুচি, তারপরে ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, তারপরে বিলাতি ধনিয়া পাতা কুচি, এবং সেই সাথে তুলসী পাতা কুচি। আর সেই সাথে ব্যবহার এখানে চাট মশলা, তারপরে বিট লবণ, তারপরে টমেটো কেচাপ, তারপরে লেবুর রস, সেই সাথে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর সেই সাথে মরিচের কুচি, গ্রিন মরিচের কুচি বা যেটা কাঁচা মরিচের কুচি, আর সেই সাথে চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচকে ভেজে টেলে নেওয়া। তো এই উপকরণগুলো আমরা এখন হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিব। তো দর্শক, এই পর্যায়ে আমরা শেষের দিকে এসে টমেটো কুচি, তারপরে টক দই, এটা আমরা এটার ভিতরে দিয়ে দিয়েছি এবং এটা আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা চাপ সিস্টেমের চাপলি কাবাব তৈরি করে ফেলব। তো দেখতেই পাচ্ছেন, চাপলি কাবাব ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। এইভাবেই আমরা এখন চুলায় যে তেল দিয়ে ভেজে ফেলি। আমরা সামান্য তেলে ভাজবো। ফ্রাই প্যানে আমরা নর্মাল সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। এটা যেহেতু তেলটা গরম হয়ে গেছে, উপকরণগুলো একটু একটু করে ছেড়ে দিব। তো আমরা দিয়ে দিয়েছি, আর একটু একটু করে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এটা ভালো মতো হয়ে যায়। হয়ে গেলেই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের তৈরিকৃত চাপলি কাবাব। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের চাপলি কাবাব। তো এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে টেস্ট করে দেখবেন, খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।